আমেরিকায় মধ্যস্থতার শান্তি ফিরেছিল গাজায়, অন্তত তেমনটাই মনে করা হচ্ছিল। নতুন আশায় বুক বেঁধে ধীরে ধীরে শহরে ফিরতে শুরু করেছিল গাজাবাসী। সেই আবহে ফের গাজায় হামলা চালালো ইসরায়েল, বন্ধ করে দেওয়া হলো ত্রাণ প্রবেশও। সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, রবিবার দক্ষিণ গাজায় হামলা চালিয়েছিল ইসরায়েল সেনারা। বিভিন্ন সংবাদ মাধ্যম সূত্রে খবর, রবিবার সকাল থেকে একের পর এক বিমান হামলা চালাচ্ছে ইসরায়েল। এখনো পর্যন্ত ১৯ জনের মৃত্যু হয়েছে। খান ইউনিসের পশ্চিম আল মাওয়াসির এলাকার একটি ত্রাণ শিবিরে হামলায় মৃত্যু হয়েছে ৩ জনের। মধ্য গাজায় এক সাংবাদিক সহ ২ জনের মৃত্যু হয়েছে। উত্তর গাজাতে নিহত হয়েছে অন্তত ৬ জন। যদিও আইডিএফ এর দাবি মূলত হামাসের ঘাঁটি লক্ষ্য করেই হামলা চালানো হয়েছে। এই পরিস্থিতিতে ইসরায়েলের তরফে জানানো হয়েছে আপাতত গাজায় ত্রাণ প্রবেশ বন্ধ করে দেওয়া হয়েছে। ইসরায়েল সরকারি সূত্রকে উদ্ধৃত করে সংবাদ সংস্থা জানিয়েছে, পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গাজায় কোনো মানবিক সাহায্য প্রবেশের অনুমতি দেওয়া হবে না। যদিও নতুন করে অশান্তি শুরু হওয়ার জন্য প্যালেস্তাইনি সশস্ত্র গোষ্ঠী হামাসকেই দায়ী করছে প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। ইসরায়েলের বিদেশমন্ত্রী প্রকাশ্যে হামাসকে হুঁশিয়ারি দিয়ে বলেছেন, আইডিএফ তার সেনাদের যে কোনো মূল্যে রক্ষা করবে। যুদ্ধবিরতি লঙ্ঘনের জন্য হামাসকে উচিত শিক্ষা দেব আমরা। সম্প্রতি আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মধ্যস্থতায় ইসরায়েল এবং হামাসের মধ্যে যুদ্ধবিরতির সমঝোতা করেছিল। কিন্তু রবিবার মার্কিন গোয়েন্দারা অভিযোগ তোলে নতুন করে হামলার ছক কষছে হামাস। যদিও হামাস সেই দাবি উড়িয়ে দেয়, তবে এই জল্পনার ভিত্তিতেই ইসরায়েলের নতুন করে হামলা শুরু করেছে বলে দাবি হাই নিউজ নেটওয়ার্ক।